আন্তঃসীমান্তবর্তী জেলাসমূহে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিজিবি, বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের সমন্বিতভাবে কাজ করার একটা সিদ্ধান্ত হয়েছে। তো আমাদের খামারিরা যে উৎপাদন করেন সেটা যথেষ্ট এবং ব্যবস্থাপনার দিক থেকেও ঠিক আছে। ফলে আমরা এবছর কোনো প্রকার আমদানি তো করবই না, অবৈধ পথেও যেন কোনো পশু অন্য দেশ থেকে আসতে না পারে তার ব্যবস্থা আমরা করব। আমরা এটাও দেখছি যে ঈদের বাজার কেউ যেন অস্থিতিশীল করতে না পারে এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আর চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বেড়ে যায়, আমরা সেটার চেষ্টা করছি এবং আজকে যে আন্তঃমন্ত্রণালয় সভা সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। তো আমরা একটা সংখ্যা বলি, কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যাটা কীরকম। আমরা যেটা গবাদি পশুর সংখ্যা নিরূপণ করে দেখেছি যে কোরবানিযোগ্য হৃষ্টপুষ্টকৃত গবাদি পশুর মধ্যে 56,02,905টি গরু মহিষ, 68,38,920টি ছাগল ভেড়া এবং 5,512টি অন্যান্য প্রজাতি সহ সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। এবছর প্রায় 20,68,135টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে। তো গত বছরের যে চাহিদা ছিল এবং যা বিক্রি হয়েছে সেটা হিসাব করলে আমরা দেখেছি যে তার তুলনায় এই সংখ্যাটা আছে। তো কাজে যদি চাহিদা বেড়েও যায় আমাদের সেটা মিট করার মতো আমাদের সংখ্যা আছে। আরেকটা যেটা আমরা নিরাপদ গরু নিশ্চয়তা, গরু ছাগল বা যা ওরা পালন করার সময় অনেক সময় যেগুলো ব্যবহার করে সেটার ব্যাপারে আমরা বিশেষ সচেতনতা সৃষ্টি এবং অভিযানের ব্যবস্থা রেখেছি। বিজ্ঞানসম্মত উপায়ে কোরবানিযোগ্য গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লালন পালন বিষয়ে 83,656 জন খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 6,600টি উঠান বৈঠক, 2,74,378টি লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে যেন মানুষ সচেতন থাকে যে এটা বিশেষ করে স্টেরয়েড ও হরমোন ব্যবহার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খামারিদের প্রশিক্ষণ চলমান আছে এবং জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের যৌথ সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। এবং আজকে থেকেই ইনফ্যাক্ট আমরা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আমাদের জেলা এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এখন থেকে দেখা হবে যে কোনো প্রকার স্টেরয়েড বা হরমোন ব্যবহার করার জন্য না হয়। ইতিমধ্যে 53,263টি খামার পরিদর্শন করে খামারিদের স্টেরয়েড হরমোনের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। এখন আসি কোরবানির পশু পরিবহনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ। আমরা আজকে জেনে খুশি হলাম যে সড়ক মন্ত্রণালয় থেকে যিনি এসেছিলেন তিনি জানিয়েছেন যে তারাও ইতিমধ্যে এই নিয়ে আলোচনা করেছেন এবং এটা নিরাপদে একটা যেন পরিবহন করা যায় সেটা ব্যবস্থা করছেন। আমরা যেগুলো বলতে চাই, যেটা আপনারা হয়তো জানেন, বাসে বা পরিবহনে বিশেষ করে বাসের লকআপে ছাগল ও ভেড়া পরিবহন অনেক সময় করা হয়। আমরা এবার একদম কঠোরভাবে বলতে চাই যে এরকম ছাগল ও ভেড়া কোনো লকআপে যেন না করে সে বিষয়ে সচেতনতাও নেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে। এটা আমরা আগে থেকে জানিয়ে দিচ্ছি। কোনো প্রকার প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী কোরবানিযোগ্য গবাদি পশুর প্রতি নিষ্ঠুর আচরণ পরিহার করতে হবে এবং যথাযথ পরিবহনের মাধ্যমে পরিবহন নিশ্চিত করতে হবে। কারণ আমরা অনেক সময় দেখেছি যে এই পরিবহনের সময় কিন্তু অনেক নিষ্ঠুরতা হয়। তো সেটা আমরা এবার কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। এর ব্যত্যয় হলে প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী
যেটা শাস্তিযোগ্য অপরাধ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির পশু ট্রাক ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পশু পরিবহন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিজিবি, বাংলাদেশ পুলিশ, জেলা প্রশাসন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের যৌথ সহযোগিতা গ্রহণ করা হবে। এক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর একটি নিয়ন্ত্রণ কক্ষ হটলাইন 16358, আমি আবারও বলছি 16358, এটা চালু থাকবে। যে কোনো সমস্যার সমাধানে ফোন করলে 24 ঘন্টা এটার ব্যবস্থা থাকবে। এটা মহাসড়কে বা যেখানে হাট বসালে যান চলাচল ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কিছু যাতে না হয় এই ব্যাপারে সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে। আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি অনুরোধ, এবং এটা আজকে সবাই বিশেষভাবে আলোচনা হয়েছে। জেলা প্রশাসন এই বিষয়ে উপজেলা ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের সাথে একযোগে কাজ করবে। সড়কে বা সেতুতে কোরবানির পশুবাহী গাড়িকে প্রাধান্য দেওয়া সহ যাতে রাস্তায় পশু আটকে কৃত্রিম যানজট সৃষ্টি করা না হয় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবং এর সাথে এটাও যুক্ত যে ওই প্রাণী যানজটে আটকে গিয়ে তার খাওয়া বা তারও তো অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটাও যেন আমরা করতে পারি। কোরবানির পশু হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কর্তৃক চিকিৎসা প্রদান এবং মনিটরিং এর ব্যবস্থা থাকবে। সিটি কর্পোরেশন পৌরসভা উদ্যোগে প্রতিটি হাটে উপযুক্ত ও নির্দিষ্ট স্থান নির্ধারণ পূর্বক ভেটেরিনারি মেডিকেল টিমের ক্যাম্প স্থাপন করা সহ দায়িত্ব পালনকালীন সময়ে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট থাকবে। ভেটেরিনারি মেডিকেল টিমের সেবা কর্মীদের জন্য অ্যাপ্রন, মাস্ক, চেয়ার টেবিল, বালতি, মগ ইত্যাদি সরবরাহ করা হবে। গত বছরের মতো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 19টি পশুর হাটে পশুর প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য 20টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছিল, এবারও হচ্ছে। ভেটেরিনারি মেডিকেল টিম কার্যক্রম মনিটরিংয়ের জন্য 5টি কেন্দ্রীয় মনিটরিং টিম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2টি বিশেষজ্ঞ মেডিকেল টিম গঠন করা হয়েছিল, এবারও হবে। কেন্দ্রীয় সমন্বয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, কন্ট্রোল রুম পরিচালনা সহ কার্যক্রম পরিচালনার জন্য পৃথক টিম গঠন করা হবে। সারা দেশে ভেটেরিনারি মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা পরামর্শ, কোরবানির পশু নিরাপদ ও কোরবানি উপযোগী কিনা, কোরবানি পশু চেনার উপায়, সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো ও বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। তাছাড়া সারা দেশে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে ভেটেরিনারি মেডিকেল টিম প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানে নিয়োজিত থাকবে। এই বছর সারা দেশে উপজেলা পর্যায়ে মোবাইল ভেট ক্লিনিক MVC এর মাধ্যমে কোরবানিযোগ্য গবাদি পশুর বিশেষ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। মন্ত্রণালয় কর্তৃক গঠিত মনিটরিং টিম ঢাকা শহরে ভেট মেডিকেল টিমের কার্যক্রম মনিটরিং করবেন। বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত মনিটরিং টিম সংশ্লিষ্ট উপজেলার ভেট মেডিকেল টিমের কার্যক্রম মনিটরিং করবেন। বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডের পাশাপাশি সকল বেসরকারি টিভি এমনকি বেতার সহ অনুমোদিত সতর্কীকরণ বার্তা প্রচারের ব্যবস্থা করা হবে। আমরা যেটা আরও বলছি যে একই সাথে আমরা যেখানে থাকবে হাট বাজারে, যেহেতু খামারিরা আসেন, তারাও অনেক দূর থেকে আসেন, তাদেরও স্বাস্থ্যের ব্যবস্থা থাকে। তো সেজন্য আমরা স্বাস্থ্য মানুষের স্বাস্থ্যেরও যেন ডাক্তার থাকে সেটারও একটা ব্যবস্থা আমরা রাখার আলোচনা আজকে করেছি। বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদি পশুর চামড়া ছাড়ানো বিষয়ক প্রশিক্ষণ, স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশুর কোরবানির জন্য কোরবানি পশু চামড়া ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে 15,369 জন পেশাদার ও
ও 21,208 জন অপেশাদার মাংস প্রক্রিয়াজাতকারী কসাই যাদেরকে বলা হয় তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবার হলো অবৈধ উপায়ে গবাদি পশুর অনুপ্রবেশ রোধে কার্যক্রম গ্রহণ। আজকের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত মোতাবেক আন্তঃসীমান্তবর্তী জেলাসমূহে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিজিবি, বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের সমন্বিতভাবে কাজ করার একটা সিদ্ধান্ত হয়েছে। আজকের পর থেকে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ অবৈধ তো অবৈধ, এটা তো মানে নিষিদ্ধ, মানে আমরা হচ্ছে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো যেন অবৈধভাবে কেউ প্রবেশ করতে না পারে সেটার ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে এবার শোনা যাচ্ছে যে মায়ানমার দিয়ে অনেক ঢুকছে, কক্সবাজারের ওদিকে ঢুকছে, অনেকে এটাকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে ওদিক থেকেও কোনো দিক থেকে আমদানি তো হবেই না, এমনকি অবৈধ পথে ঢোকার পথও বন্ধ করে দেওয়া হবে। কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। আজকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে যিনি এসেছিলেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা আগেও ছিল, এবারও করা হবে। তবে এবার একটা নতুন সংযোজন হলো উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যেটা আগে চট্টগ্রামটা ছিল না। এবার অনুরোধ এসেছে যে চট্টগ্রামটা করার জন্য। এছাড়া ট্রেন ও নৌপথে পশু সরবরাহের ক্ষেত্রে প্রাণী কল্যাণ আইন 2019 মেনে চলতে হবে। গবাদি পশুর হাটে পশুর বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের যৌথ সহযোগিতায় গবাদি পশুর হাটে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তাছাড়া যত্রতত্র স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা মানে অনেক জায়গায় দেয়া হবে। প্রাণী স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাংস নিশ্চিতকরণ, প্রাণী কল্যাণ আইন 2019 প্রতিপালন করা হবে। এবং এখানে যেটা আমরা আরেকটু বলেছি যে হাটগুলোতে বা ইয়েগুলোতে সেখানে যারা মনিটরিংয়ের জন্য যাবে বা খামারিদের জন্য একটু টয়লেটেরও ব্যবস্থা রাখা, সেটা আমাদের এখানে লেখা হয়নি, কিন্তু মানে সবার জন্যই যেন যারা ওখানে কাজে থাকবে তাদেরও একটু টয়লেটের ব্যবস্থা রাখা, সেটা প্রয়োজন হবে। তাছাড়া গবাদি পশুর হাট ও পরিবহনের সময় পরিমিত খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ রাখতে হবে। এটা কিভাবে রাখবে সেটা ট্রাকওয়ালারা বা অন্যরা ওরা বুঝবে, কিন্তু আমরা মনে করি যে পানির সরবরাহটা থাকা দরকার। এই ব্যাপারে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে এবারে কোরবানিতে যদি কোনো সমস্যা আপনারা দেখেন অবশ্যই তুলে ধরবেন, তবে এটা যেন কোনো মতেই অবৈধভাবে কেউ প্রবেশ করতে না পারে। এই ব্যাপারে তথ্য থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে দেবেন এবং আপনাদের সহযোগিতা চাই একটা সুষ্ঠু ঈদুল আজহা পালনের জন্য।